বন্ধুরা আপনাদের যদি আমি দেখাই যে এই যে বড় ট্রলারটা দেখতে পাইতেছেন, নৌকাটা দেখতে পাইতেছেন, এটার ভিতরে 9 জন মানুষ সাগরে গিয়েছিল মাছ ধরতে। আজকে তারা ঘাটে আইছে, তারা 300 কেজির মতো মাছ ধরে আনছে 7 দিনে। এদিকে তারা মাছ বিক্রি করার জন্য ব্যস্ত, মাছ ছোট বড় যাচাই বাছাই করা হচ্ছে। ওইদিকে আছে মাছের ঘাট, মাছ নিয়ে চলে গেছে মাছ বিক্রি করার জন্য। এদিকে দেখতে পাইতেছেন তাদেরই কিছু লোক জাল ঠিক করতেছে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। কাকা আপনার নামটা? কোন এলাকায় আপনাদের বাড়ি? টুঙ্গিবাড়ি ইউনিয়ন, বরিশাল সদর। আচ্ছা, আপনার কোথায় থেকে আসছেন? সমুদ্র থেকে। এই যে জালটা ঠিক করতেছেন, এই জালটা দিয়ে আসলে কি কি মাছ ধরা যায়? ইলিশ, পোমা, ফুলের বাড়ি, ভেসা, বিভিন্ন ধরনের মাছ ধরা যায়। কাঁকড়া, বড় পাঙ্গাস, ক্যাকড়া সব ইত্যাদি মারা যায়। এখন কি করতেছেন জালটারে? জালটি চলতে আছে, মানে ছিঁড়ে গেছে, সেলাই করতেছেন। সাগর থেকে কতদিন পর আসলেন? 1 সপ্তাহ, 7 দিন। 7 দিন পর। 7 দিনে কি রকমের মাছ পাইছেন? ধরেন 300 কেজির মতো। 300 কেজির মতো, মাশাআল্লাহ। আনুমানিক দাম আসতে পারে কত? ধরেন 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আপনার কতজন গিয়েছিলেন সাগরে? 9 জন। 9 জন। ওইখানে যে 9 জন গিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ এই বোটের ভিতরে? সম্পূর্ণ এই বোটের ভিতরে। বাহ, তাও তো খুব ভালো। মানে খাবার পানি যেটা ওই ড্রাম ভরে নিয়ে যেটা দিই। প্রতিদিন কয়টা করে খাওয়াইতেন? মানে 2 খাও, কোনো দিন 1 খাও, এরকম। প্রতি খায় কেমন মাছ ওঠে সাগর থেকে? ধরেন 200-300 করে ওঠে। 200-300 পিস। 200-300 পিস। 200-300 পিসে আনুমানিক কত কেজি হতে পারে? ধরেন 50 কেজি। 50 কেজি। আপনাদের এই যে যখন জাল পাতেন, ট্রলার চালান, তেল যায় কিরকম ওই সময়? ধরেন আমাদের দৈনিক 30 লিটার তেল পোড়া লাগে। 30 লিটার। মাছ তো ইলিশ মাছ বেশি ধরে কারেন্ট জালে। সেটা তো আমরা পাই। কারেন্ট জাল কেন পান না? পাই না, কারেন্ট জালে আর ছোটো মাছ মরে দিই। ছোটো মাছ মরবে, সেই জন্য কারেন্ট জাল পান না। ভালো আছেন? আপনার নাম কি? হ্যাঁ, মিলন খান। মিলন খান। আপনি কি তাদের সাথে সাগরে গিয়েছিলেন? হ্যাঁ। সাগরে থাকতে কেমন লাগে? এই ঝড় বৃষ্টি হলে একটু খারাপই লাগে। 7 দিনে এক একজনের মানে মাথা পিছু কত টাকা পাইতে পারেন? আনুমানিক একটা আইডিয়া আছে না যে এরকমের হয়তো পাইতে পারি? 4-5 হাজার করে। হ্যাঁ, খরচাপাতি তো অবশ্যই থাকবে, যেহেতু দূরে গেছিলেন সাগরে। সাগর এখান থেকে কতক্ষণ লাগে সাগরে যাইতে, বরিশাল থেকে? 10 ঘন্টা যাইতে। বন্ধুরা, আপনারা তো তাদের জীবন কাহিনী শুনলেন। যে পোয়া মাছ, এগুলো কি সাগরের? হ্যাঁ। ও, এগুলো তো এতক্ষণ দেখি নাই। দেখুন, এটা সামনে আসলে প্যাকেট করতে। ও আচ্ছা। এই যে পোয়া মাছ দেখতে পাইতেছি, এগুলোর রেট কেমন এখন বর্তমানে? বর্তমানে মনে হয় 400 টাকা কেজি। 400 টাকা কেজি। কত কেজির মতো মাছ পাইছেন? কেজি 15 হবে। তো কতদিনের মাছ এগুলো? 1 সপ্তাহ। 1 সপ্তাহের মাছ। পোয়া মাছ কম নাকি সাগরে? পোয়া মাছ এই আমরা একটু ডুবে গেছিলাম, মানে হাতিয়ার লাইনে এই দিন একটু পোয়া মাছ কম, ময়গুড়ের লাইনে পোয়া মাছটা একটু বেশি।
ভিতরে কি যাওয়া যাবে একটু? কিভাবে থাকেন এগুলো দেখতাম। আচ্ছা বন্ধুরা, আপনাদের একটু দেখাই যে এরা 9 জন মানুষ। এই যে ছোট্ট ঘরটা দেখতে পাইতেছেন, আসলে এটার ভিতরেই থাকে। আপনাদের একটু আমি জানালা দিয়ে দেখে, এখানে কিন্তু সুন্দর একটি জানালাও আছে, এই যে দেখতে পাইতেছেন। আমি একটু ভিতরে যাই আপনাদের দেখাই। এখানে 9 জন মানুষ এটার ভিতরে সাগরে থাকে, মাছ ধরে তাদের জীবন চালায়, তাদের সংসার চালায়। এই যে দেখেন, এই যে দেখেন, মানে এখানে সব কিছুই আছে। তাদের একটি যে ফ্যামিলিতে যা যা লাগে সব কিছুই এখানে আছে। এই যে আপনারা দেখতে পাইতেছেন, লবণ, চিনি, হলুদ, মরিচ, তেল, নুন, মানে যাবতীয় যা লাগে আর কি সব কিছু আছে। যে খাবারের পাতিল দেখতে পাইতেছেন, এখানে কিন্তু মুড়িও আছে, তারা কিন্তু মুড়িও খায়। এই যে দেখেন, মানে একদম স্বাভাবিক ঘরের মতোই আর কি দেখতে পাইতেছেন। এই যে খাতা বালিশ যা যা লাগে, এই যে ইলেকট্রিসিটিও আছে, যে কারেন্ট, এই যে সুইচ, এই যে লাইট জ্বলতেছে আপনারা দেখতে পাইতেছেন। লাইটটা একটু জ্বালাই দিলাম এই কারণে যে আপনাদের দেখাতে সুবিধা হবে। যে দেখতে পাইতেছেন এখানে যে তেলের ট্যাঙ্ক আছে, তারপর পানির ট্যাঙ্ক আছে, কারণ এরা এই যে সাগরে থাকে, পানি খায়, অনেকদিন পানি তো খাওয়া লাগে, এজন্য তারা এগুলো রাইখা দিছে। এখানে সম্ভবত একটা তেলের আর 2টা পানির। এই যে দেখতে পাইতেছেন একদম বাড়ির মতোই। মানে আপনি কখনোই এটার ভিতরে থাকলে মনে হয় না যে, আমার মনে হয় না যে আমি যে এখন আছি, আমারও মনে হয় না যে এটার ভিতরে থাকলে আসলে যে সাগরে আছি বা নদীতে আছি, বিলে আছি, এরকমের মনে হবে না। যে ইলেকট্রিসিটির যে সুইচ সব দেখতে পাইতেছেন, খুবই কিন্তু সুন্দর। এটা জানালা আছে, জানালাটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। এই যে বাড়ি, অনেকের বাড়িতেও দেখবেন যে এরকমের পরিবেশ নাই। দেখা যাক সামনে আর কি কি আছে। আমি এই জানালাটা দিয়ে বেরিয়ে পড়ি।